শহীদ ওসমান হাদিকে ভুলে যেতে চাইলেও সংসদের প্রথম দিন তাকে ভুলে যায়নি তার সহযোদ্ধারা। আপনারা দেখেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব, তিনি শহীদ ওসমান হাদি ভাইকে স্মরণ করেছেন শ্রদ্ধার সাথে, এবং তার নামটা যে শোকের যে তালিকা যতজনের ব্যাপারে এইখানে তিনি উল্লেখ করার জন্য কথা বলেছেন। বিশেষ করে নাহিদ ইসলাম ভাই, যিনি জুলাই আন্দোলনে শরীফ ওসমান হাদি ভাইয়ের অন্যতম সহযোদ্ধা ছিলেন, তিনিও স্মরণ করেছেন। এই শরীফ ওসমান হাদি ভাইয়ের এইটাই একটা স্বপ্ন ছিল যে এরকম একটা দুই দলের প্রতিনিধিত্বে একটা পার্লামেন্ট হবে, যেইখানে কথা বলা যায়, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। এবং দেখেছেন এগুলার পরে যখন রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়েছে, রাষ্ট্রপতি বক্তব্য দিবে, একসাথে ওয়াকআউট করেছে যে কোনো জালেমের দোসরকে, যেই সংসদ তৈরি হয়েছে শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে, আবু সাইদ মুগ্ধের রক্তের বিনিময়ে, এরকম পার্লামেন্টে কোনো জালেমের দোসর বক্তব্য দিবে, এটা হতে পারে না। তারা ওয়াকআউট করেছে। এটা চমৎকার একটা দৃষ্টান্ত উপস্থাপন হয়েছে। এবং শরীফ ওসমান হাদি ভাইয়ের স্বপ্নই ছিল এটা, পার্লামেন্টে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব, যত জালেমের দোসর রয়েছে ঘুম হারাম করে দেব, চাঁদাবাজদের নাম উল্লেখ করব, জনগণের অধিকারের পক্ষে লড়ব। এটাই চেতনা। আপনি কয় বছর বাঁচবেন ভাই? আপনি জালেমের সাথে সহযোগিতা করতেছেন। আপনি যতদিন বেঁচে থাকবেন, আরেকজন ব্যক্তি, আপনার হায়াতের একদিন বেশি আপনি বাঁচবেন না। আরেকজন ব্যক্তি জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, সেও তার হায়াতের একদিন কম বাঁচবে না। সুতরাং এই জন্য জালেমের বিপক্ষে থাকেন আর মাজলুমের পক্ষে থাকেন। আল্লাহর হাবিব বলতেন, উনসুর আখাকা জালেমা ও মাজলুম, তোমার ভাই জালেম হোক মাজলুম হোক, দুইজনেরকে তোমরা সাহায্য করো। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিবকে সাহাবা একরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমের পক্ষে আমরা দাঁড়াবো, তাকে সাহায্য করব, তার পক্ষে আমরা কথা বলবো, এটা তো বুঝলাম, কিন্তু জালেমকে কেমনে সাহায্য করব? আল্লাহর হাবিব বলেছেন, জালেম যেন জুলুম করতে না পারে, তার জুলুমের নীল নকশা ভেঙে দাও, এটাই হচ্ছে জালেমের জন্য সাহায্য। সুবহানাল্লাহ। এই জন্য শহীদ ওসমান হাদি ভাই, সে যে স্বপ্ন দেখেছিলেন, এবং তার এই স্বপ্নকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।